আইওয়া আজকে সৌদি আরবের ইলেকট্রিক কাম সম্বন্ধে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আইওয়া আমরা কেমনে করতে হয় কত আগে ক্লাস করতে হয় এই যে দেখা তাহলে বুঝাইবেন খালি আদি মেরা দাও সৌদি আরবে কাম খালি জোর তার জোড়া দিতে বলবো আমি কিন্তু বড় বলতে পারছি তার জোড়া দিতে আমার কোনো সার্টিফিকেট নাই কোনো বিষয় নাই আমরা হলাম সার্টিফিকেট ছাড়া সার্টিফিকেট ছাড়া এই যে মেলা বস্তা লাগাইছি আর একটু লাগাইছি হামাত করে আনছি ভিডিও লাগে না সৌদি আরবে কাজ করতে বাস্তব কথা দিলা কিচ্ছু লাগে না শুধু লাগে আপনার আরবি ভাষা যদি জানেন আর যদি তার জোড়া দিতে পারেন কারেন্টে লোক পেয়ে যাবেন তাইলে মোয়াল্লাম হয়ে গেছে আর বাকিটা আমি আজকে দেখা দিতেছি আর মোয়াল্লাম বুঝেনি কয়ে দেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান হয়ে গেছে তো বাকিটা আমি দেখা দিতেছি কেমনে করবেন মানে আজকে আমি দেখাই দিই কেমনে করবেন বাকিটা হয়ে যাবো আপনি করবেন কাজ করতে তো কিভাবে কাজ করতে হয় আমি দেখাই দিতেছি আজকে বিস্তারিত ভিডিওতে শেয়ার করবো ভিডিওতে শেয়ার করবো বিস্তারিত হয়েছে দেখছেন নি হোল্ডার লাগানো হয়ে গেছে নি এবার এটা ভিডিও ক্লিয়ার হইব নি পরিষ্কার দেখা না অন্ধকার দেখা যায় কি লাগবো লাইট একটা আমি দিছি তো ভাই দুইটা সুইচ কোন জায়গায় এই জায়গায় জলে মানি এই যে কারেন্টে লোক হয়ে গেছে কারেন্টে কাম করা হয়ে গেছে দেখছেন নি আচ্ছা এবার বিস্তারিত আমি একটু বলি না আপনি বলেন আচ্ছা আপনার ভিডিওটা ধরো আমি বিস্তারিত বলি আচ্ছা বলেন এই একটা মূলত সৌদি আরবে ছোটখাটো রুম এই যে যেমন সাদের উপরে এই যে একটা সাদ আচ্ছা আমি দেখাই করি আপনার আরো দুটো লাইট লাগান আমি সৌদি আরবে এরকম ছাদের উপরে মানে একটা রুম বা একটা ফ্ল্যাট বানাইলে এই সমস্ত কাজ ছোটখাটো ইলেকট্রিশিয়ানরা আমরা করে থাকি তো এই সমস্ত কাজ করাটা অনেক ইজি এটা করা যেতে পারে কিন্তু বড় সড়ো কাজ যেটা পুরো বিল্ডিংয়ের কাজ এটা কোম্পানির লোক দিয়ে করে এটার জন্য কোম্পানির লোক লাগে হ্যাঁ আমি এখন এই যে কাজটি করছি এই 4টা রুম এই যে জিপসাম বোর্ডের ভিতরে লাইট লাগাইছি এদিকে সুইচ লাগানো হবে জিপসাম বোর্ডের ভিতরে লাইট এখানে এটা একটা রুম ধরেন তো এখানে এই রুমের জন্য এই যে দেখেন এখানে অ্যাসিড তারের জন্য 6 mm তার দেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যাসিড সুইচ এটাতে 6 mm তার আর বাকিটা 2 mm তার 2.5 mm তার দিয়ে করা হয়েছে এখানে এটা 1.5 দিলেও হবে তো একটা রুম চালাইতে হইলে মূলত আপনার এই যে সকেটগুলো আছে সকেটগুলোর জন্য 4 mm তার ব্যবহার করা হয় তবে এখানে যেটা ব্যবহার করা আছে 2.5 এটা আগে ব্যবহার করা আছে 2.5 নিম্ন স্তরে তার হইলেও চলে তবে 4.5 দেওয়া ফিশের তার টানতে হয় এগুলো 4.5 এই যে 4.5 দিয়ে পাওয়ার টানছে পাওয়ারটা 4.5 দিয়ে টানতে হয় ফিশের জন্য 4.5 দিয়ে ফিশের জন্য টানলে একটা 4.5 তার দিয়া অন্তত একটা রুমের 5 থেকে 10টা ফিশ আপনি চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো একটা রুম যদি ওয়ারিং করতে হয় তাহলে 4.5 একটা তার 2টা তার আর 6 mm এর 2টা তার 4টা তার হইলে একটা রুম ওয়ারিং করা যায় তো তারগুলো আপনি মূলত এই মেন ব্রেকার থেকে আনতে হবে এখান থেকে তার নিতে হবে 2টা করে একটা হচ্ছে 6 mm যেটা এসির জন্য আর 4 mm নেবেন আপনার ফিশের জন্য ফিশ এবং লাইট 4 mm দেওয়া চলবে তো এটা এখান থেকে জোড়া দেওয়া আপনি যে রুমে নেবেন নিয়ে আসে তারপরে আপনার শুধু বাক করে দিয়ে দিলে হবে যেটা সব ইলেকট্রিশিয়ানে জানে শুধু আমি একটু ধারণা দিলাম আর এই দেশে এরকম একটা রুমের কাম করলে অন্তত তার তোরটা নেটা যদি করা হয় তাহলে 3 থেকে 400 রিয়াল নেওয়া যেতে পারে তার টোল লাগানো থাকলে আর পুরাটার যদি তার এমনি ঝুলানো থাকে এই যে দেখেন তার ঝুলানো আছে শুধু লাইট লাগানো এক্ষেত্রে প্রতিটা লাইট 20 টাকা
25 টাকা করে, আবার কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা করে লাগানো যায়। এরকম তারটা লাগানো থাকলে 10 টাকা, 5 টাকাও কেউ লাগা। সর্বোচ্চ রেট হচ্ছে 25 টাকা। সর্বোচ্চ একটা লাইট লাগানো 25 টাকা রেট। তো ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, তো যারা নতুন তাদেরকে সামান্য ধারণা দিছি, আর যারা পুরাতন তারা তো জানেনি। তো কাজের ফাঁকেতে ভিডিওটা করছি। এত ভিডিও করতে গিয়ে সময়ের দরকার হয়, বিস্তারিত বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এই আজকে রাখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ইলেকট্রিশিয়ানের কাজ সৌদি আরবে যে কোনো লোকে করতে পারে। সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য এখানে আপনার কোনো ধরনের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কোনো ধরনের মানে ইলেকট্রিশিয়ানের দরকার হয় না। মানে কোনো রকমে আপনি যদি কাজ করতে পারেন, ভাষা জানেন, তাহলে ইলেকট্রিক কাজ করতে পারবেন। এটা মানে ছোটোখাটো কাজের ক্ষেত্রে। আর বড় বড় কোম্পানির ক্ষেত্রে আপনার হয়তো আপনাকে দেখাতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে, বা সার্টিফিকেট বাইর করে কাজ করতে হবে। তো বড় সড়ো কাজ আমাদের কোম্পানির মাধ্যমে করে, এটা ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের মাধ্যমে করা হয় না। আর ছোটোখাটো যে কাজ আছে, সমস্ত কাজ করার জন্য না আপনার লাগে কোনো ধরনের ইলেকট্রিক ইউনিফর্ম, না লাগে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সার্টিফিকেট, কোনো কিছুই লাগে না। এদেশে মূলত কাজ হয়েছে, ইলেকট্রিক কাজ হয়েছে বিপদের বন্ধু বলা যেতে পারে। বিপদের বন্ধু কীভাবে? যেমন ধরেন আমার এই ভাই অনেকদিন মাকসালায় কাজ করছে, এখন মাকসালায় কাজ নাই, তো ইলেকট্রিক দোকানে এসে বসে থেকে ইলেকট্রিক কাজ করে। তো বিপদে ইলেকট্রিক কাজে করে। ইলেকট্রিক কাজ করার জন্য ইলেকট্রিশিয়ান যারা আছেন, এরকম একটা টুল হাতে নিয়ে আর কিছু তার জোড়া দিতে বললে হয়ে যাবে। ये तुम अभी तकसीर करेगा मौजूद, अभी तुम्हारा तकसीर आसानी से अभी किया ये आपने सुविधा तो हमने कर देना। बहुत ही সুন্দর পারেন। আরে মোল্লাম কবি কতদিন ধরে এই কাম করেন কোন তো ভাই? মানে কতদিন হয়েছে ইলেকট্রিক কামে আপনার বয়স? অনেক দিন হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। এর আগে তো আপনি আসলেন মাকসালা মোয়াল্লাম থেকে আপনি ইলেকট্রিক মোয়াল্লাম হয়ে গেলেন। ভাঙ্গাচুরা সব পারেন মাশাআল্লাহ। ভাই একসময় লন্ড্রিতে কাজ করতেন, এখন লন্ড্রিতে কাজ না থাকায় দোকানে ইলেকট্রিক দোকানে আছে, তো ইলেকট্রিক কাজ অনেকটাই শিখে ফেলাইছে, অনেক করতে পারে, এখন আর সমস্যা হয় না। তো ইলেকট্রিক কাজটা এখন মূলত বিপদের মধ্যে হয়ে দাঁড়াইছে। যারা বিপদগ্রস্ত আছে বা কাজ নাই, তারা অনেকে এসে ইলেকট্রিক কাজে ঢুকে যেতেছে এবং ইলেকট্রিক কাজ করতেছে। আমার দোকানে এখানে 5-6 জন নতুন লোক ইলেকট্রিশিয়ান হয়ে গেছে, এখন প্লাম্বার হয়ে গেছে। সৌদি আরবে ইলেকট্রিসিটি 3 ধরনের হয়ে থাকে, 110, 220 এবং 380, 440। তো এখন যেগুলো বিল্ডিং পুরানো আছে, পুরানো বিল্ডিংয়ের ভিতরে আপনি পাবেন 110, 220 পাবেন পুরানো বিল্ডিংয়ে। তারপরে এই যে এখানে আপনি যদি এরকম একটা টেস্টার দিয়ে ধরেন, এই টেস্টারটা দিয়ে ধরলে আপনি এখানে দেখতে পাবেন যে 2টা লাইট জ্বলে। এই যে এখানে ধরলে দেখতে 220, এই যে 2টা লাইট জ্বলছে, এই যে 220 দেখায়। তবে এটা যদি আপনার নতুন এলাকা হয় তাহলে এখানে 380 দেখাবে, 2টা ফেজ মিলা। এখানে 2টা ফেজ মিলা 220 দেখা দিয়েছে, এই যে দেখেন 220, যে কোনো 2টা ফেজে ধরলে 220 দেখাবে। এই যে 220 দেখায়। তো 110 হয়েছে এখান থেকে একটা ফেজ আর একটা নিউট্রাল মিলা, এটা প্রত্যেকটা গেছে এমসিকির থেকে প্রত্যেকটা 3 ফেজ হয়ে গেছে উপরে। তো এখানে 1, 2, 3 এই 3টা ফেজ, তো প্রত্যেকটা দুইটা মিলে 220।
দুইটা ফেজ মিললে 220, যে কোনো দুইটা ফেজ মিললে 220 হবে। আর 110 হবে এই যে 110 টার্মিনাল আছে উপরে, এটা নিউট্রালটা উপরে লাগানো আছে, একটা নিউট্রাল একটা ফেজ মিললে 110 হবে। এটা পুরাতন বিল্ডিংয়ের ক্ষেত্রে। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল আর ফেজ টার্মিনাল ধরলে এখানে লাইট একটা জ্বলবে। ভিডিও করতে একটু সমস্যা হইতেছে। ভিডিও করতে সমস্যা হইতেছে, একা একা ভিডিও করা যায় না। যাই হোক, এখানে এখন যদি আপনি এখান থেকে 220 করেন, তাহলে আমি দেখেন এই যে একটা রুমের 220 করবো। একটা রুম 220 করার জন্য এখানে যে নিউট্রাল যেগুলো আছে খুললা চেক করতে হবে যে ওই রুমের নিউট্রালটা কোনটা। এটা একটা ঘরের নিউট্রাল, এটা খুললে আমি জোড়া দিয়া এখানে এনে ফেজে লাগাবো, তখন এটা 220 হয়ে যাবে। আর এই যে দেখতেছেন নতুন করে উপরে রুম করা হয়েছে, উপরে রুমের জন্য 10 মিলি তার, এই যে এটা 600 ভোল্ট নিতে সক্ষম তারটা। এই তারটা দেওয়া হয়েছে উপরের জন্য। এই তারটি দিয়ে আপনার 3টা বোকাইপ চলবে। এটা হচ্ছে এই যে 8 গেজের তার, 8 mm তার, 8 mm তার দেওয়া। এখানে 8 mm তার 6000 ভোল্ট পাওয়ার দেওয়া যাবে এটার থেকে। আর এই 3টা ফেজ ব্যবহার করা 3টা রুম ওয়ারিং করা যাবে, 3টা এসি এবং লাইট সব চলবে। লাইট সব ফিজ টিজ সবগুলো চালানো সম্ভব এগুলো দিয়ে। তো এখান থেকে মূলত নতুন যে রুমগুলো করা হয়েছে উপরে, ওই রুমের তার নেওয়া হয়েছে। আর এই তারগুলো ওই যে এমসিবি দেখাইছিলাম প্রথমে, ওই এমসিবিতে মানে মেইন সার্কিট ব্রেকারে নিয়ে লাগানো হয়েছে। লাগানোর পরে মেইন সার্কিট ব্রেকারে নিয়ে লাগানোর পরে এটাকে ওখান থেকে ভাগ করে প্রতি রুমে দেওয়া হয়েছে। ফেজে লাগাই দিলাম, 220 হয়ে গেল। এটা হচ্ছে পুরাতন বিল্ডিংয়ের ক্ষেত্রে। 2 ডাবল ফেজে 220 আর সিঙ্গেল ফেজ আর নিউট্রাল মিললে 110। আর যদি নতুন বিল্ডিং হয় ওই ক্ষেত্রে আপনি 110 পাবেন না, এখন 220 সব 220 আর 2 ফেজ মিললে 380 লাইন হবে। ওকে, শুরু ফিন আছে, এটা ডান বাম আছে। প্রথমে এক সাইডে লাগাই দিলাম, লাগাই নিয়ে চেক করতে হবে, চেক করে ট্রাই করেন। এই যে লাগাইলাম, লাগাই হালকা এখানে লক করলাম, লক করে চেক করে দেন। হ্যাঁ, জলে কিনা ايوه جولنا داكشي لا ما يجي كهرب يعني يقلب جولنا تشينج هذا পুরো এই যে একেবারে জায়গায় পাল্টাই দিতে হবে। এই যে এটা চেঞ্জ করে ঘুরাই দিতে হবে, এই ঘুরাই দিতে হবে। এই কারেন্টের কাম, এই দেশে কারেন্টের কাম। ايوه হয়ে গেল, এই এবার হয়ে গেছে। এবার জ্বলবে ইনশাআল্লাহ। ايوه ما شاء الله مبروك مبروك خلاص وصلنا مبروك يا صديق انت 100 حلو معلم كبير। এটা কেমন লাগা হেঁটে যাইতেছে। আচ্ছা আচ্ছা, এনকি অপরা হন না অফ করে ফুরুজটা পে। এই যে দেশে কারেন্টে মানে পাঁচ জুতা থাকলে কারেন্টের সরাসরি যে কারেন্ট তো চালু আছে, আমি হাত দিয়ে কাজ করতেছি। এই যে একটা লেবার লাগে, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে বডি যাতে কোনো লোড লাগে শর্ট হয় আর ওই তার লাগে যাতে শর্ট হয়। তো একটা বললাম এবার একটা সিঙ্গেল করা যাবে, একটা ট্যাপ দিলাম, এই যেটা দিলাম হাতটা কিন্তু কাজ করতেছে, চালু আছে লাইন। এই যে দেখেন লাইন চালু, এই যে এবার মারি দিলাম, এবার আটকে গেলাম, আটকে এবার এবারে করতে পারবো। এই যে চালু অবস্থা কিন্তু করা যাবে, জোড়া দিলাম, এই যে করা যাবে। চালু অবস্থায় জোড়া দিলাম। ওই এই রুমে আলোটা দেখা যায় বেশি ওই রুমের চেয়ে। এই যে তারটা জোড়া দেওয়া শেষ নেই, এখন এই যে মার্কফিটের নিচে দিয়ে রাখছে। আর এই যে এটা লোকে টানা দিতেছে, এই যে এই জায়গাটা এটা বাঁধ দিতেছি যাতে এটা না লড়ে, এটা যাতে ওই দিক থেকে সুইচটা পায় না। এই যে দিলাম এটার সাথে বাঁধ, এবার এই কাজটা এই যেতে করা যাবে। এখন এটা দিকে টাইম না, এই যেতে কাজ করা যাবে। এই যে কেমন করি সুইচটা এটা করলে তো এটা দরকার নাই, এটা এখনই শেষ।
এটা ওপেনিং করা লাগে রাখছি এই যে এটা দিয়ে তারপরে বাজাই দিলাম। কাম হয়ে গেল এই যে নিচে কাম হয়ে গেল 2 মিনিটের কাম। আইবা এই যে কাম হয়ে গেছে। সৌদি আরব ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আপনার কোনো রকমের ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি যদি কাজ করতে পারেন, তাহলে আপনি যে কোনো বাসায় যে আপনাকে চাইলে আপনি যা কাজ করতে পারেন। আর ইউনিফর্মের দরকার হয় না, এটা একটা ভালো দিক। এখন পর্যন্ত এরকম কোনো কিছু দরকার হয় না। তো আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন, আপনার যে দেশে আছেন ওই দেশে ইলেকট্রিশিয়ানের কাজ কীরকম বা কাজ করতে কী কী লাগে আপনি কমেন্টে জানাবেন। আমি ভিডিওটা করছি অনেক সময় নিয়ে, সময় নষ্ট হয়েছে বা অনেক কষ্ট হয়েছে। তো পরিশেষে আপনি যদি কোনো কিছু জানতে পারেন আমার এই ভিডিও থেকে, সামান্য কিছু যদি জানতে পারেন, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।